দুটো ছেলে ছিল, রাজেশ এবং রতন। দুজনে ঠিক করে তারা বডি বানাবে। তারা দুজনেই সেম ডায়েট ফলো করে এবং সেম ওয়ার্কআউট করে। কিন্তু 5 মাস পর দেখা যায় তাদের দুজনের মধ্যে রাজেশের তো নেক্সট লেভেল বডি হয়েছে, কিন্তু রতনের বডি কিছুই হয়নি। আর এইটার একমাত্র কারণ হচ্ছে টেস্টোস্টেরন। তোমার শরীরে যদি টেস্টোস্টেরন লেভেল কম থাকে তাহলে তোমার দাড়ি এবং তোমার বডি কিছুই হবে না। কিন্তু যদি টেস্টোস্টেরন তোমার বেশি পরিমাণে থাকে তাহলে তুমি কম কাজ করেই তোমার বডি সহজেই বানিয়ে নিতে পারবে। তুমি কিভাবে ন্যাচারালি টেস্টোস্টেরন লেভেল বুস্ট করবে জেনে নাও। আর এই ভিডিওটা 100 দিনের চ্যালেঞ্জের ডে 3। ফার্স্ট টিপ, রিডিউস স্ট্রেস। হ্যাঁ ভাই, তোমার যদি স্ট্রেস বেশি হয়ে থাকে তাহলে তোমার টেস্টোস্টেরন হরমোন খুবই কমতে থাকে। তাই তোমার মাইন্ড থেকে পুরোপুরি স্ট্রেস দূর করে দাও, তাহলে তোমার টেস্টোস্টেরন লেভেল খুবই বাড়তে শুরু করবে। তোমরা শুনে অবাক হবে যে একটা রিসার্চে পাওয়া গেছে তোমার যদি এক সপ্তাহের মধ্যে একবার মাথা যন্ত্রণা করে তাহলে ঠিক আছে, কিন্তু যদি এক সপ্তাহের মধ্যে দুবারের বেশি মাথা যন্ত্রণা করে তাহলে বুঝবে তোমার বডি সমস্যার মধ্যে রয়েছে, মানে স্ট্রেসের মধ্যে রয়েছে। তুমি অনেকেই দেখে থাকবে তারা স্কুল, কলেজ বা অফিস থেকে এলেই তাদের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, তার মানে তাদের বডিতে সমস্যা সৃষ্টি হয়েছে বা স্ট্রেস রয়েছে। আর তাদের শরীরে টেস্টোস্টেরন লেভেল সবথেকে কম হয়ে থাকে। যদি তোমার স্ট্রেস পুরোপুরি কম করতে চাও তাহলে এর একটা এফেক্টিভ সলিউশন হচ্ছে তুমি পার ডে 5 থেকে 10 মিনিট মেডিটেশন করা স্টার্ট করে দাও। পার ডে মেডিটেশন করে যাও, তোমার কিভাবে স্ট্রেস দূর হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। আর যখন স্কুল, কলেজ বা যেখান থেকে তুমি এসো না কেন, যদি মাথা যন্ত্রণা হয় তখন তুমি জাস্ট 2 মিনিট তোমার হাত দিয়ে চোখটাকে ঢেকে রাখো এবং শান্তিতে 2 মিনিট বসো, তাহলে দেখবে তোমার সব স্ট্রেস দূর হয়ে গেছে এবং তোমার টেস্টোস্টেরন লেভেল বাড়তে শুরু করবে। সেকেন্ড টিপ, তুমি অনেকেই দেখে থাকবে তারা জিমেতে একটা ব্যায়াম করে, সেই ব্যায়ামটার নাম হচ্ছে ডেডলিফট। তুমি শুনে অবাক হবে যে ডেডলিফট করে শুধুমাত্র কয়েকদিনের মধ্যেই খুবই তাড়াতাড়ি তোমার টেস্টোস্টেরন লেভেল বুস্ট হয়। তাই এমন কোনো ব্যায়াম করো যেটাতে ভারী ওজন উঠাতে হয়, কারণ ভারী ওজন উঠালেই আমাদের শরীরে টেস্টোস্টেরন লেভেল বুস্ট হয় এবং তোমার মাসল গ্রোথ করতে সাহায্য করে। তুমি যাই ওয়ার্কআউট করো না কেন, তুমি প্রথমে হালকা ওজনের ব্যায়াম 12 বার করবে 2 মিনিট ব্রেক নিয়ে এবং তারপর কম করে 2 থেকে 3 বার তোমাকে ভারী ওজনের ব্যায়াম করতে হবে। ভারী ওজনের ব্যায়াম করার ফলে তোমার টেস্টোস্টেরন লেভেল খুবই বেড়ে যাবে। থার্ড টিপ, এটা তোমরা সবাই জানো যে প্রোটিন খেলে আমাদের মাসল খুব তাড়াতাড়ি বেড়ে যায়, কিন্তু তোমার কি এটা জানা আছে যে প্রোটিন খেলে আমাদের টেস্টোস্টেরন লেভেল খুব বুস্ট হয়? তাই তোমার খাবারে প্রোটিন থাকা খুবই দরকার। এর জন্য তোমরা একটা সিম্পল রুল ফলো করবে। তোমার খাবারকে 3 ভাগে ভাগ করে নাও, তার 1 ভাগের মধ্যে যেন শুধু প্রোটিন থাকে। সে তুমি চিকেন রাখতে পারো, দুধ রাখতে পারো, ডিম, মাছ, সোয়াবিন, ডাল ইত্যাদি সব রাখতে পারো। ব্রেকফাস্ট, দুপুরের খাবার এবং রাতের খাবারে তোমরা সেম রুল ফলো করবে। 3 ভাগের মধ্যে 1 ভাগ যেন প্রোটিন থাকে, তবেই তোমার মাসল খুব তাড়াতাড়ি গেইন করবে এবং তোমার টেস্টোস্টেরন লেভেল খুব হাই হয়ে যাবে। লাস্ট টিপ, এটা তোমাদের আগেও বললাম যে তোমার ব্রেন এবং তোমার মন যদি শান্ত থাকে তবেই তোমার টেস্টোস্টেরন লেভেল খুব বাড়তে থাকে, কারণ একমাত্র তখনই তোমার বডি ঠিকমতো ভাবে কাজ করতে থাকে। সেই জন্য তোমার টেস্টোস্টেরন লেভেল খুব বুস্ট হয়। একটা কথা মনে রাখবে, যখন তুমি রাতে ঘুমোতে যাবে তার আগে একটা সিম্পল কাজ করবে যেটার ফলে তোমার টেস্টোস্টেরন লেভেল খুব বুস্ট হবে। আর সেই কাজটা হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে ঠান্ডা জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকবে, বা তুমি ঠান্ডা জলে পা ধুয়ে নিতে পারো জাস্ট 5 মিনিট, তারপর তুমি ঘুমিয়ে পড়ো। আর এটা করলে সারাদিনের সব স্ট্রেস, ক্লান্তি সব দূর হয়ে যাবে। হরমোন বা টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর জন্য এটা খুবই একটা এফেক্টিভ উপায়, তাই তুমি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এতে তোমার ঘুম ভালো হবে এবং তোমার টেস্টোস্টেরন লেভেল খুব বাড়বে। তো এই সব কাজগুলো করেই তোমার টেস্টোস্টেরন লেভেল খুব তাড়াতাড়ি তুমি বাড়িয়ে নিতে পারবে। টেস্টোস্টেরন বাড়াতে চাইলে তাই এখন থেকে এইগুলো করা স্টার্ট করে দাও এবং যাদের দরকার তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারো। আর তোমার কোন টপিকে ভিডিও চাই আমাকে কমেন্ট করে বলো। কোন ইউটিউবার তোমার টপিক নিয়ে ভিডিও বানাক পাছে নাই বানাক, আমি 100 দিন চ্যালেঞ্জের মধ্যে তোমার টপিকে ভিডিও বানিয়ে দেবো। তাই অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ। তুমি পারবে স্টাইলিশ হতে। জয় হিন্দ, বাই।